আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমি একটা মোরগের ঝাল রেসিপি নিয়ে চলে আসলাম। তো আমার চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগতম। তো চলেন এটা কিভাবে বানালাম দেখে নেওয়া যাক। তার আগে এখানে কিছু আব্বু বাজার করে এনেছে, সেগুলোই দেখাচ্ছে আমার আম্মু। তো এখানে দুটো সাবান আছে, তারপর দই আছে, তারপর আমার পছন্দের মিষ্টি আছে। তো এগুলো ছাড়াও কিছু কিছু ফলও আছে। তো এদিকে দেখতেই পাচ্ছেন জাম। তো এখন তো জামের সিজন, তার জন্য জাম নিয়ে চলে এসেছে। তো জাম, তারপর লিচু, আরও অনেক কিছুই ছিল। তো এক এক করে আমার আম্মু সব কিছুই দেখাচ্ছে। আর এখানে কিছু টমেটো ছিল, আর এইদিকে শ্যাম্পু অ্যান্ড দুধের প্যাকেট, আর একটা তেল, আর এদিকে হয়তো একটা খেসারির ডাল আর একটা ছোলার ডালের মতো একটা কি আছে জানি না আমি, যাই হোক। তারপর হচ্ছে সারের প্যাকেট। তো এদিকে আমাদের সব বাজার ফুল কমপ্লিট। তো চলো এবার রান্নার দিকে যাওয়া যাক। তো গিয়েছিলাম টিউশন থেকে এসে দেখি আমার আম্মু এদিকে মাংসটাকে অলরেডি কেটে রেখে দিয়েছে, মানে কাটা প্রায় কমপ্লিট। তো রান্না করার জন্য আমার অপেক্ষায় ছিল। আর এদিকে পেঁয়াজটাকেও জিরা জিরা করে কেটে জলে ধুয়ে দেওয়ার জন্য রেখেছে। তো প্রথমে আমি এখানে সর্ষের তেল দিয়ে দিব পরিমাণ মতো। তো সর্ষের তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে সেই জিরে জিরে করে কেটে রাখা পেঁয়াজ ধুয়ে রেখেছিলাম, ওটাই আমি এই তেলের সঙ্গে অ্যাড করলাম। এটা একটু লালচে লালচে করে ভেজে নিব। যাই হোক, এদিকে আমাদের ভাজা প্রায় কমপ্লিট। তো আমি এবার দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, সাথে কিছু লঙ্কা বাটা, একসঙ্গে সব কিছু বেটেছিলাম ওটাই দিয়ে দিলাম। তারপরে আবারও দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, তারপরে জিরে গুঁড়ো, 2 চামচ ধনে গুঁড়ো, আর ওদিকে দিয়ে দিলাম লবণ। তারপর এইদিকে দেখি মশলাটা প্রায় কষানো কমপ্লিট, দিয়ে দিলাম শেষে হলুদ গুঁড়ো। তারপর আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। তারপর ওদিকে ধুয়ে রাখা মাংসগুলোকেও এবার এই মশলার মধ্যে দিয়ে দিব। তো দেখতেই পাচ্ছেন এদিকে ধুয়ে রেখে দিয়েছিল, তারপর আবারও মশলার মধ্যে দিয়ে দিল সব মাংসগুলোকে। তো চলো এবার এটাকে ভালোভাবে কষানো যাক। তো যাই হোক, কষাচ্ছি এখন। তারপর একটু কষার পর হালকা সামান্য একটু জল অ্যাড করবো এতে। তো একটু কষিয়ে নিই, তারপর জল অ্যাড করব। তো যাই হোক, অনেকক্ষণ কষার পর এবার জল অ্যাড করে দিলাম সামান্য একটু। তো এইভাবেই আমি ঢাকা দিব, কিছুক্ষণ পর পর আবারও কষিয়ে নিব। এইভাবে প্রায় 15 মিনিট মতো আমি কষিয়ে নিব। তারপর তো দেখাচ্ছি তোমাদেরকে, কারণ এটা তো অনেকটা কষার ভিডিও করলে তো অনেকটাই বড় হয়ে যাবে, তার জন্য আমি অনেকটা বড় করব না, জাস্ট কিছুক্ষণ কষায় দেখিয়ে নেব তোমাদেরকে। তো দেখতেই পাচ্ছ এবার আমি এটাকে আবারও ভালোভাবে ঢাকনাটাকে উঠিয়ে কষিয়ে দিলাম। তো কষানো প্রায় আমাদের কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা জল দিয়ে দিব। তো আমি এখানে পরিমাণ মতো 2 বাটি জল দিচ্ছি। আপনারা যদি বেশি ঝোল খান তো একটু জলটার পরিমাণটা একটু বেশি দিবেন, আর যদি না খান তাহলে একটু অল্প দিবেন, তাহলেই হবে। তো আমরা এখানে 2 বাটি মতন জল অ্যাড করে দিলাম। তো এবার এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে ঢেকে দেব। জাস্ট ফুটে গেলে এটাকে নামিয়ে নেব। তো ফুটের অপেক্ষা, তার জন্য এবার এটাকে ঢাকনা দিয়ে, আর হ্যাঁ এটা কলিজা ছিল ওটাকেও দিয়ে দিলাম, তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো দেখতেই পাচ্ছ আমাদের মাংসটা ফুটে গেছে, মানে প্রায় হয়ে এসেছে। এবার আমরা নামিয়ে নেব। তো নামিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় লাগছে দেখতে। খেতেও মাশাআল্লাহ অনেকটা টেস্ট ছিল, ঝাল ঝাল। যেহেতু ওখানে আমি লঙ্কা বাটাও দিয়েছি এবং গুঁড়ো দিয়েছি, তার জন্য অনেকটা টেস্ট ছিল। তো সবাই ভালো থাকবেন, আজকের মতো এতটুকুই।